আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আমার সকালটা শুরু হয় বারান্দাটা একটু হাঁটাহাঁটি করে। তো আজকে সকালে বারান্দায় এসে দেখলাম ওয়েদারটা এত সুন্দর, মানে কি বলবো, একদম ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে আর আকাশটা একটু মেঘলা মেঘলা। তো মনে হলো যে একটু কফি খাই, ভালো লাগবে। গলাটার অবস্থা একদম ভালো না, মানে ঠান্ডা লেগে গিয়েছে। আর এরকম ওয়েদারে একটু কফি খেতে ভালোই লাগে, তো একটু কফি বানিয়ে নিচ্ছি এখানে। আমি আবার সবসময় কফি খাই না, মানে আমার যখন মন চায় আর কি। আর যখন আমি কফিটা খাই, মানে দুধটা অনেক ঘন করে তারপর হলো কফিটা বানাই। এই তো এখন আমি কফিটা নিয়ে বারান্দায় চলে যাব, মানে বারান্দায় এই সুন্দর ওয়েদার দেখবো আর কফিটা খাবো। ভয়েস ওভারটা দিতেও খুব কষ্ট হচ্ছে, যেহেতু গলাতে একটু প্রবলেম হচ্ছে। আমার বড় ছেলেটা তো মাদ্রাসায় চলে গিয়েছে আর ছোট ছেলেটা হলো ঘুমাচ্ছে। তো আমি এখন কফি খেয়ে হলো আমার ছোট ছেলের জন্য খাবার বানাবো। তো এই যে দেখেন একটু বৃষ্টিও পড়ছে। সকালে ঘুম থেকে উঠে এরকম ওয়েদার দেখে চিন্তা করেছিলাম আজকে হলো খিচুড়ি রান্না করব। খিচুড়ি তেমন একটা আমার পছন্দ না, তারপর বৃষ্টি দেখলে কেন জানি খিচুড়ি রান্না করতে মন চায়। আমার হাজব্যান্ডের আবার পছন্দ। এই তো এখানে হলো আমার ছেলের জন্য খাবার বানিয়ে নিচ্ছি। ছেলে যখন ঘুম থেকে উঠবে ওকে তো আবার খাওয়াতে হবে, তো আমি খাবারটা আগেই রেডি করে রাখি। তো ওকে আজকে সকালে হলে এখানে একটু দুধে একটু রুটি ভিজিয়ে দেব। এই খাবারটা বাচ্চাদের জন্য মানে একটা হেলদি খাবার। এরপরে আবার হলো এটা খাওয়াতেও সুবিধা, মানে একদম নরম নরম থাকে, তো বাচ্চাদের দিলে ইজিলি খেয়ে ফেলে। তো এখন এটা আমি বানিয়ে রেখে দেব, ঠান্ডা হতে একটু সময় লাগবে। তো এরপরে ছেলে ঘুম থেকে উঠেছে, ছেলেকে খাইয়ে দাইয়ে ওকে কিছুক্ষণ সময় দিয়ে এরপর আমি রান্না করতে চলে আসলাম। তো রান্না তো করতে হবে, বসে থাকলে হবে না। তো রান্না কি করব সেটা চিন্তা করতে করতে অনেকটা সময় চলে যায়। তো চিন্তা করতে করতে এখন মনে হলো যে একটু পটল আছে, তো পটল, মানে কোনো সময় আমার পটল দিয়ে মাছ রান্না করলে ভালো লাগে না, বা আমার ফ্যামিলির কেউ পছন্দ করে না। তো পটলটা সবসময় আমরা একটু ভেজেই খাই। পটল ভাজা আবার আমার অনেক পছন্দ। তো এই যে পটলগুলোকে আজকে ভেজে নিব আর দেখি কি কি রান্না করা যায়। তো এখন হলো আমি পটলগুলোকে কেটে সুন্দর করে মশলা দিয়ে মেখে রেখে দেব। আমার কাছে আবার পটলটা একটু মেখে রেখে দিলে ভালো লাগে। পটলগুলো একটু কীরকম জানি পেকে পেকে গিয়েছে, মানে পটল দেখা যায় আনার পরে, মানে যেদিন আনা হয় ওই দিনই রান্না করে খেলে ভালো লাগে বা ভেজে খেলে ভালো লাগে। একদিন বা 2 দিন হলেই দেখা যায় এগুলো পেকে যায়। তো যাই হোক, ভেজে খাবো, সমস্যা নাই। তো এখন এই যে আমি পটলগুলোকে কেটে নিয়েছি, এখন মশলাটা দিয়ে রেখে দেব সাইডে। যখন রান্না করব তখন রান্না শেষে এটাকে ভেজে নেব। এখানে এই কাজটা করতেছিলাম, আবার মনে মনে চিন্তা করতেছিলাম এটার পর আমি কোনটা করব। তো আজকে চিন্তা করতে করতে এখানে হলো আমি বেলে মাছ ভিজিয়েছি, আজকে বেলে মাছ রান্না করব। তো আপনাদের ভাইয়া এবার বড় বড় বেলে মাছ এনেছে। তো আমাদের এখানে এটা বেলে মাছ বা বাইল্লা মাছ বলে, তো আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। তো মাছগুলোকে একদম ভালো মতো আমি ধুয়ে নিচ্ছি, মানে আনাম অবস্থায় আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি, তারপর আমি আবার কেটে নিব। এই তো আমি কেটে নিয়েছি, এখন আবার একটু ধুয়ে নেব। তো আমার মা সবসময় বলবে মাছ যত বেশি ধোয়া হয় তত মাছের টেস্ট ভালো হয়। মাছের যে উপরের সাইডটা ওইটা ধোয়ার পরে মানে সাদা হয়ে গেলে মনে হবে যে মাছটা একদম ভালো মতো ধোয়া হয়েছে। তো আমি মাছটাকে একদম ধুয়ে সুন্দর করে একটু লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি, যেহেতু বেলে মাছ এটা একটু লবণ দিয়ে মেখে রাখলে ভালো হয়। আর এই মাছটা খুবই সেনসিটিভ, রান্না করতে গেলে একদম আস্তে আস্তে করতে হয়, সব কিছু মানে নাড়াচাড়া আস্তে দিতে হয়, না হলে আবার ভেঙে যায়। তো রান্না করা শুরুতে দেখলাম যে এখানে আমার সরিষার তেল মানে শেষ হয়ে গিয়েছে, তো এটাকে আবার রিফিল করে নিলাম। মানে একদম শেষ হয় নাই, একটু ছিল, তারপর আবার একটু রিফিল করে নিলাম। এই সরিষার তেলটা আমি আমার বাবার বাসা থেকে আনি, ওইখান থেকে 5 কেজি 10 কেজি করে নিয়ে আসি যখনই যাই। ওইখানকার তেলগুলো আবার অনেক ভালো থাকে, মানে একদম খাঁটি তেল। তো এখন আমি হলো রান্নার শুরুতে হলো আমি এখানে পানিটা ভরে নিব, মানে আমার ডাইনিংয়ের ঝকটা ভরে নিব আর কিছু বোতলও ভরে নিব। তো আমাদের এই লাইনের পানিটা মানে একদম মোটর ছাড়ার পরে একদম ডাইরেক্ট পানিটা আসে। তো প্রথমে একটু গরম পানি আসে, এর জন্য 1 ঝক পানি ফেলে দিতে হয়। এরপরে হলো আবার ভরে নিলাম আমি ঝকটা, তারপরে আমি এখানে 2টা বোতল ভরে নিব, কারণ আমি রান্না করব, তো রান্নাতে এই পানিটাই আমি দেই।
আমাদের বাসায় আগে চাপকল ছিল, তো সবাই চাপকল থেকেই পানি খেতাম। এখন কেউই এরকমভাবে চাপকলটা ইউজ করে না, তো সবার ঘরে এরকম লাইনের কল আছে, তো ওইটা থেকেই পানি খায়। তো এই জন্যই আর এখন চাপকলটাও নষ্ট হয়ে গিয়েছে ব্যবহার না হতে হতে। তো আমি এখানে বোতলগুলো ভরে নিয়েছি। তো এরপর আমি একটু পানি খেয়ে নিলাম, মানে পানি পিপাসা ধরেছিল, তো একটু পানি খেয়ে নিলাম। এরপরে ভাতটাও হয়ে গিয়েছে, এখানে ভাতটাকে আমি একটু পানিটা ঝরিয়ে যাওয়ার জন্য মানে দিয়ে দিব। তো এটা দেওয়ার সময় অনেক ভয় লাগে, তবে কোনো সময় আমার হাত পড়ে নেয়। অনেকে দেখি যে এই ভাত যখন পানিটা ঝরতে দেয় তখনই মানে হাতে পুড়ে যায়। তো আমি সবসময় অনেক সতর্কভাবে দেই, তো আমার কখনো এরকম অ্যাক্সিডেন্ট হয়নি, তারপরও ভয় পাই। তো এরপরে হলো আমি রান্না করব হলো বেলে মাছ। তো বেলে মাছটা রান্না করার জন্য আমি আজকে পেঁয়াজ নিয়ে নিয়েছি, কোনো সবজি দেব না। তো বেলে মাছটা সাধারণত একটু ঝিঙ্গা দিয়ে বা দুন্দুল দিয়ে রান্না করলে ভালো লাগে, আর না হলে পেঁয়াজ দিয়ে ভুনা করলে। অন্যান্য সবজি দিলে আমার কাছে ভালো লাগে না, তো এই জন্য আজকে সবজি নেই, তো এই জন্য আমি শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব। এই সাইডে হলো আমি ডাল বসাবো, এই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর চিন্তা করলাম যে আবার একটা কড়াই নষ্ট করব, তো এটাতে আমি পটলটা ভেজে নিই, তারপরে ডালটা বসিয়ে দেব। তো এই যে এখন আমি পটলটিকে ভেজে নেব। আর সরিষার তেলটা আমি দেওয়ার পরে, সরিষার তেলটা অনেকে আছে একদম বেশি করে গরম করে তারপরে হলো এটার মধ্যে হলো পেঁয়াজ বা যা রান্না করার ওটা দেয়। তো আমি বেশি গরম করি না, কারণ আমি শুনেছি একদম বেশি গরম করে মানে ধোঁয়া উঠিয়ে দিলে নাকি এটার মানে গুণাগুণটা নষ্ট হয়ে যায়। তো এই জন্যই আমি আগে এরকম করতাম, মানে একদম ধোঁয়া উঠিয়ে তারপরে হলো আমি যা দেওয়ার দিতাম। তো এখন আর এরকম করি না। যখন থেকে শুনেছি যে এটা অনেক গরম করলে নাকি গুণাগুণ নষ্ট হয়ে যায়, তখন থেকে আমি হলো আর বেশি একটা গরম করি না, মানে হালকা গরম হলে আমি পেঁয়াজটা দিয়ে দিই। তো এই যে এখানে আমি রান্না করার জন্য মানে সাধারণত যা যা লাগে হলুদ, মরিচ, লবণ, জিরা এগুলো দিয়ে এখন হলো পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। তো ভালো মতো একটু কষিয়ে নিতে হবে, না হলে আবার পেঁয়াজটা একটু আনাম আনাম রয়ে যাবে। আমি একটু বেশি করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম এখানে কিছুটা কাঁচামরিচ কুচি। তো এখন এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন হলো আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। তো এই মাছটা আমি এভাবেই রান্না করি। তো এই মশলাটার মধ্যে কিছুক্ষণ কষানোর পরে আমি উপর থেকে মাছটাকে উঠিয়ে নিব। তো নাড়াচাড়াটা একদম আস্তে আস্তে করতে হবে। আমি হলো ফার্স্ট মোশন দিয়েছি, তাই মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি করতেছি। তো এই যে মাছটাকে আমি অফ ক্যামেরায় উঠিয়ে নিয়েছি, এরপরে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর পানিটা বলক আসার পরে এখন আমি মাছগুলোকে উপর থেকে দিয়ে দিচ্ছি। এই বেলে মাছটা আমার তেমন একটা পছন্দও না, তবে বিশ্বাস করবেন আজকে মাছটা রান্না করার পরে মাছটা অনেকই মজা লেগেছে। মাছগুলো যেহেতু একটু বড় সাইজের, তো খেতে অনেক টেস্ট ভালো ছিল আর রান্নাটাও অনেক মজা হয়েছিল। তো এরপরে এই যে এখানে ডাল বসিয়েছিলাম, ডালে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখান থেকে মাছটাও হয়ে যাচ্ছে। তো এখন হলো আমি মাছটাতে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। তো ধনিয়া পাতাটা কেটে নিলাম। এরপর উপর থেকে এখন এই যে ধনিয়া পাতাটা দিয়ে দেব। তো আমার কাছে মনে হয় যে কোনো তরকারিতে উপর থেকে একটু ধনিয়া পাতা দিলে দেখতে অনেক সুন্দর লাগে, খেতেও মজা লাগে। তো এই যে মাছগুলোকে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এখন হলো চটি বা চামচ দিয়ে নাড়া দিলে হবে না, এখন একটু হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিতে হবে। এরপরে আমি খাওয়া দাওয়া করেছি, তো ছেলেকে নিয়ে শুয়েছিলাম কতক্ষণ, তারপরে মনে হলো যে একটু আম ভর্তা খাই। তো দুপুরের দিকে আম ভর্তা খেতে ইচ্ছে করেছিল, তখন হলো আর খাইনি, কারণ তখন একটু খালি পেট ছিল, যেহেতু সকালে শুধু কফি খেয়েছি, এজন্য আর তখন খাইনি। তো এখন বিকেলের দিকে একটু আম নিয়েছি, মানে আমগুলো এত মিষ্টি। কাঁচা আম হলে কি এগুলোকে কি আম বলে, আরশিনি আম বলে সম্ভবত। তো মিষ্টি ছিল, মানে ভর্তাটা একটুকু ভালো লাগেনি খেতে, যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি। তো মানে অনেক মজা করে বানিয়েছিলাম, তবে মিষ্টি যেহেতু আমটা, তাই মজাই লাগেনি। এখানে আমি শুকনা মরিচ নিয়েছি, লবণ নিয়েছি, চিনি নিয়েছি আর গুঁড়ো মরিচ নিয়েছি। আমরা যে তরকারি রান্না করি গুঁড়ো মরিচ, ওইটা একটু নিয়েছি। তো দেখতেই কিন্তু অনেক লোভনীয় ছিল, আমার কাছে মনে হয়েছিল খেতে অনেক মজা হবে, তবে আমটা যেহেতু একদম মিষ্টি ছিল, তাই একটুকু ভালো লাগেনি। একটু টক টক না থাকলে ভালো লাগে না আম। এই তো আমার আম ভর্তাটা রেডি। তো ওই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম ফাইনাল লুকটা। এখন এটাকে নিয়ে আমি সোফায় বসে বসে টিভি দেখবো আর ভর্তাটা এনজয় করে খাবো। তো ভর্তাটা যখন খাচ্ছিলাম তখন মানে মনে পড়লো যে একটু মেহেদি দিই। আমার ফ্রিজে আবার মেহেদি আছে, মানে একদম পাতা মেহেদি যেগুলো বাটা, ওই মেহেদিগুলো আছে। আমার হাজবেন্ডের মাথায় হলো এই মেহেদি দিয়ে দিয়েছিলাম।
ওনার মাথার চুলে। তো ওইটা থেকে কিছুটা রয়ে গিয়েছিল, আমি চিন্তা করলাম যে একটু হাতে দেখি ভালো লাগবে কি না। তো বসে বসে আবার একটু মেহেদিও হাতে দিয়ে দিলাম। তো আগে অনেক মেহেদি পড়েছি, মানে মেহেদি না উঠতে আবার মেহেদি দিয়েছি, তো এখন আর ওইরকমভাবে দেওয়া হয় না। তো হঠাৎ করে মনে হলো যে না, একটু দেওয়া উচিত, একটু দেই। তো তারপরে এই যে বসে বসে মেহেদি পরে নিয়েছি। এরপরে হলো আমি সন্ধ্যার দিকে কিছু রোল বানাবো। আমার রোলের অর্ডার আছে, 10টা রোলের অর্ডার আছে। একজন স্কুলের ম্যাম হলো অর্ডার করেছে। তো আমি সবসময় ফ্রোজেন খাবারগুলোই সেল করি। তো ম্যাম বলতেছিল যে ওনারা স্কুলে খাবে, তো আমাকে একটু ভেজে দিতে হবে। তো এখন সমুচাগুলো বানিয়ে নিচ্ছি, আর কালকে এগুলোকে মানে দিতে হবে। এখানে রোল বানানোর জন্য যা যা লাগবে সব কিছুই আমি নিয়ে নিয়েছি। তো কোনো একদিন আপনাদের সাথে রোল রেসিপিটা শেয়ার করব। এই তো রোল বানানো রেডি। এখানে 11টা রোল আছে, 2টা সমুচা আছে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।